আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজনীতিতে দুটো শক্তি ছিল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ফখরুল ইসলাম তিনি আজকে একটা আক্ষেপ করেছেন যে আগে আমরা বিএনপি ছিলাম, আওয়ামী লীগ ছিলাম, এখন আওয়ামী লীগ নাই। সো তিনি মন খারাপ করেছেন, তিনি হাসিনা ইন্ডিয়া চলে গেছেন, খুব মহাসুখে আছেন বাংলাদেশে, বিএনপি খুব কষ্টে আছে, এমন একটা কথা বলেছেন। পত্রপত্রিকায় সেই নিউজটা হয়েছে। তিনি হাসিনাকে মিস করছেন, হাসিনার শাসনকে মিস করছেন, হাসিনার সময়কালকে মিস করছেন। তিনি এখন দেশে যে অবস্থা সেটাকে তিনি খারাপ ফিল করছেন। এবং তার মেয়ে জামাই একজন আছেন ফাহাম আব্দুল সালাম, তিনি তো ডেসপিকেবল মাদারচোদ বলে একটা শব্দ ইউজ করে। সো তিনি জামাতের লোকজনদেরকে এই কথাটা বলেছেন যে ডেসপিকেবল মাদারচোদ যারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে, অথবা যারা বাংলাদেশের এই যে সংকটকালীন সময়টাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের পাশে থাকার জন্যে আওয়ামী লীগ না থাকাতে যে আক্ষেপ করেছেন, এবং তার মেয়ে জামাই ফাহাম আব্দুল সালাম যেভাবে গালি দিয়েছেন, এই দুটো মিলে আমরা যদি এক করি তাহলে দেখতে পাচ্ছি যে জামাই শ্বশুরকে গালি দিচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী মাঠে যেহেতু ভোটের ব্যাপার স্যাপার আছে, সুতরাং ভোটগুলো ক্যাপচার করার নানা রকমের চেষ্টা। হাউস অফ স্যান্ডস, মানে যেই ঘরে কোনো স্থায়িত্ব নাই, যেমন তারেক জিয়ার নামে দুর্নীতির মহাসমুদ্র। তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে চারদিকে নানা রকমের 17 বছর তিনি ইংল্যান্ডে ছিলেন, বাংলাদেশের পত্রপত্রিকা তার কোনো নিউজ হতো না। 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10টা কষ্ট মামলা, তারপরে হাওয়া ভবন তাবু, নানা কিছুতে কিন্তু তিনি অনেক বেশি কলঙ্কিত, অনেক বেশি বিতর্কিত, এবং মুসলাখা দিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন। রাজনীতিতে তিনি করবেন না এমন কথা তিনি বলেছেন। আসার আগে তিনি বলেছেন তার একান্তে ডিপেন্ড করছে না, তিনি অনেককে ম্যানেজ করে বাংলাদেশে আসছেন। এতদিন ধরে আমরা হাসিনাকে, মানে বিএনপি যে সংগ্রাম করেছে 17 বছর ধরে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম ছিল, এখন হাসিনা চলে যাওয়াতে মির্জা ফখরুল আক্ষেপ করা শুরু করেছেন, এবং লোকজন বলা শুরু করেছে যে বিএনপির ভিতরে তো একটা চক্র, হাসিনা যে 17 বছর শাসন করেছে, বিএনপির ভিতরে একটা চক্র কিন্তু এটার বিরুদ্ধে কাজ করেছিল, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল। বিএনপির যে কোনো পরিকল্পনাগুলোকে আগে ভাগে গোয়েন্দা সংস্থার কাছে নানা জনের কাছে প্রকাশ করে দিত। আলটিমেটলি কোনোরকম যে কার্যক্রমগুলো সেগুলো সফল হতো না। এখন যে দেখা যাচ্ছে ফাহাম আব্দুল সালাম গালি দিচ্ছে, এবং গালিগুলা মির্জা ফখরুল ইসলামের গায়ে লাগতেছে, যদি গালিগুলো কেউ গায়ে লাগায়। জামাত বিএনপি ভোটের মাঠে আছে, আওয়ামী লীগ ভোটের মাঠে নয়। জামাত গত 1.5 বছর ধরে আওয়ামী লীগের বিপক্ষে কোনো কাজ করেনি। বিএনপি হাটে মাঠে ঘাটে নানা জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারধর করেছে, জেল জুলুম করেছে, সম্পদ চুরি করেছে, বাড়ি থেকে ছাড়া করেছে। সুতরাং এই সমস্ত দিক আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জামাতের ভোট, আওয়ামী লীগের ভোটগুলা জামাতের বাক্সে আসবে এবং জামাত এগিয়ে থাকবে। সেজন্যই ফাহাম আব্দুল সালাম এভাবে গালি দিচ্ছে। আবার এই সময়টাতে, ভোটের সময়টাতে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করা শুরু করেছে, হাতে পায়ে ধরা শুরু করেছে। আমরা বলেছি যে আওয়ামী লীগের ভোটগুলো যদি জামাতের দিকে যায় সেক্ষেত্রে বিএনপির খুব একটা চান্স থাকবে না, এবং এই সরকারটা জামাতের পক্ষে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি শীর্ষ নেতৃত্বের মধ্যে এখন যে হুলস্থুল ব্যাপার স্যাপারগুলো শুরু হচ্ছে, সেটা আমাদেরকে যে সিগন্যালটা দেয় সেটা হচ্ছে তাদের নেতৃত্বের মধ্যে সততা নাই, তাদের নেতৃত্বের মধ্যে কোনো যোগ্যতা নাই, তাদের নেতৃত্বের মধ্যে কোনো দূরদর্শিতা নাই, তাদের নেতৃত্বের মধ্যে কোনো রকমের এথিক্যাল স্ট্যান্ডার্ড নাই। 17 বছর যার বিরুদ্ধে সংগ্রাম করেছে, গত 1.5 বছর ধরে যাদেরকে হাটে মাঠে ঘাটে মারপিট করেছে, তারেক জিয়া কথা দিলাম 32 দখল নিলাম, নানা রকম স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এখন আবার তাদের ভোট পাওয়ার জন্য তারা নানা রকমভাবে চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা বলেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা যুগান্তরকারী নির্বাচন হতে যাচ্ছে, এটা ঐতিহাসিক নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন জামাতকে শুধু যেটা করতে হবে, 12 তারিখ ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসাতে হবে, চুরি বাটপারি যাতে করা না যায়, পুলিং এজেন্ট দিতে হবে, এবং এনাফ লোককে
রাখতে হবে, যাতে ভোটারদেরকে হেল্প করা যায়, বাড়ি বাড়ি থেকে নিয়ে আসা যায়, যাতে কোথাও মাঝপথে কোথাও যাতে ভোট চুরি টুরি কিছু না হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়ার এই যে নানা রকম ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এগুলো হচ্ছে প্রতারণা দেয়া। তাদের মধ্যে কোনো এথিক্যাল স্ট্যান্ডার্ড নেই, তাদের মধ্যে কোনো রেসপন্সিবল বিহেভিয়ার নাই। তারা চুরিদারি সংস্কৃতি, বাটপাড়ির সংস্কৃতি সেই অতীতকাল থেকে চালিয়ে রাখছে, এখনও তারা চালিয়ে রেখেছে। 24 পরবর্তী সময়টাতে তাদের যে মনোনয়ন, তাদের যেই চিন্তা চেতনা, তাদের যে সংসদ তৈরি করার যে কার্যক্রম, বাংলাদেশের জনগণের সাথে মিশে যাওয়ার যে চেষ্টাগুলো, যেখানে বুলেট প্রুফ গাড়ি, 7 স্তরের নিরাপত্তা, এগুলো সব আমাদেরকে যেটা বলে বিএনপি ভুল নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ডেসপিকেবল ফার্ম আব্দুল সালামের শব্দটা ইউজ করা যায় এখানে। আপনাদের মতামত জানাবেন। কাছের ঘরে থেকে অন্যকে আক্রমণ করা যায় না। কাছের ঘরে থেকে নিজের মধ্যে এত এত দোষ, এত এত দোষ। জামাতকে রাজাকার বলছি এখন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মুসলিম লীগ করতেন, তাকে রাজাকারী বলা হয়, দালাল আইনে তার অনেক বছর সাজা হয়েছিল, এমন কথা নানা জায়গাতে কিন্তু প্রচারণা আছে। মানে আমাদের একটা দল আছে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, তিনি নিয়ে আজকে একটা বক্তব্য দিয়েছেন। সুতরাং রাজনীতি করতে গেলে সততা থাকতে হয়, চুরিদারিটা কম করতে হয়, জনগণের সামনে সবকিছু প্রকাশিত হয়। তারা যেভাবে নির্লজ্জ বেহায়াপনা করছে, তারা যেভাবে স্ট্যান্ডার্ড নামাতে একেবারে তলানিতে নামিয়ে ফেলেছে, এখানে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কাউকে বিকল্প হিসেবে এই মুহূর্তে দেখি না। আর আমরা বলেছি বাংলাদেশের রাজনীতির 3টা শক্তি আসলে যেটা হবে, ফ্যাসিজম প্রতিষ্ঠা করার সুযোগ থাকবে না। বিএনপি যদি কাতেমাতে সরকারে চলে আসে, তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে এবং আলটিমেটলি আওয়ামী লীগকে পুটায় আওয়ামী লীগ 17 বছর শাসন করেছে, বিএনপি 70 বছর শাসন করবে। গণতান্ত্রিক সংস্কৃতি তারা চালু করবে না। আমরা যে কথাগুলো বললাম, কোথায় আপনারা ভুল পেয়েছেন জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।